এই জায়গাতে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ছবি নিয়ে আসবো। তাহলে ব্যাকগ্রাউন্ডে আমার লোগোটা যদি নিয়ে আসতে হয়, তাহলে লোগোটাকে নিয়ে আমি প্রথমে এখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন এই লোগোটা ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য আমার এটার অপাসিটিটা কমানো দরকার। কিন্তু আসলে এই লোগোর কোনো জায়গাতেই অপাসিটি কমানোর কোনো অপশন নাই। সর্বোচ্চ আমি এটার কালার কারেকশন করতে পারি, যেখানে এই অবস্থা দেখা যাবে কিন্তু যেটাতে আমার অ্যাকচুয়াল রেজাল্ট আসবে না। অথবা আমি আর্টিস্টিক ইফেক্টে যেতে পারি, যেখানে এই যে বিভিন্ন ধরনের আর্টিস্টিক ইফেক্ট আসতে পারে কিন্তু আমার অ্যাকচুয়াল যে জিনিসটা মানে অর্থাৎ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার যে অপশনটা সেটাও আমার নাই। আরো যদি আমি কালার কারেকশনে যাই তাহলে এরকম অবস্থা দেখতে পারি, যেখানে তার কালারগুলো কারেকশন হবে কিন্তু অপাসিটি কমবে না। আচ্ছা, ভালো কথা। তাহলে এখান থেকে যদি অপাসিটি না কমে, তাহলে আমি যদি পিকচার ফরম্যাট পিকচারে যাই, এই জায়গাতেও যদি আমি অপাসিটি কমানোর জন্য যাই, দেখবো যে এখানে আসলে কোনো অপাসিটির কোনো সিস্টেমই নেই। যে তাকে আমি কিভাবে অপাসিটি কমাবো, এখানে কোনো অপশনই নেই। তাহলে আমি এর অপাসিটিটা ঠিক করব কিভাবে, অর্থাৎ একে আমি ট্রান্সপারেন্ট করব কিভাবে। এখন ট্রান্সপারেন্ট করার তাহলে এটার একটা হ্যাক বলা যায়। এই সিস্টেমে যখন আমি কাজ করব তখন আমার এটা ট্রান্সপারেন্ট হবে। তো এই সিস্টেমে কাজ করতে গেলে আমি প্রথমে এইটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমার একটা বক্স নিব, যে কোনো ধরনের বক্স নিলেই হবে, কোনো সমস্যা নাই। তো যে জায়গাতে আমি ওই লোগোটাকে নিয়ে আসতে চাচ্ছি ওই জায়গাতে আমি বক্সটা বসাইলাম। বসানোর পরে এবার আমি করব কি, এইখান থেকে চলে যাব হচ্ছে ফরম্যাট শেপে। ফরম্যাট শেপে যাওয়ার পরে এখানে আছে একটা অপশন, সেটা হচ্ছে পিকচার অর টেক্সচার ফিল। তাহলে পিকচার অর টেক্সচার ফিলে চলে আসলাম। এরপরে পিকচার সোর্স, এখানে ইনসার্টে চাপ দিব। ইনসার্টে চাপ দেওয়ার পরে আমার এখানে ফাইল ম্যানেজার চলে আসবে, সরাসরি চলে যাব ব্রাউজারে, চলে যাব হচ্ছে সরাসরি যেখানে আমার ওই লোগোটা আছে সেটা আমি ডেস্কটপে রেখেছি। লোগোটা হচ্ছে এইটা। এরপরে আমি এটাকে ইনসার্ট করে নেব। ইনসার্ট করার সাথে সাথেই দেখবো যে আমরা ওইটার উপরে আমার পুরোটা ছবি চলে আসছে। আচ্ছা, এখন এই ছবিটার একটা বর্ডার আসছে। তো বর্ডারটাকে আমি প্রথমে সরাই দিব। তো বর্ডারটাকে সরানোর জন্য প্রথমে শেপ আউটলাইনে চলে যাব। আউটলাইনে চলে যাওয়ার পরে নো আউটলাইন। এখন আমি দেখতে পাচ্ছি যে বর্ডারটা চলে গেছে। এখন এই ছবিটাকে পিছনে পাঠাবো। তাহলে সেন্ট ব্যাকওয়ার্ড এর মাধ্যমে আমি এই ছবিটাকে পিছনে পাঠাইতে পারতেছি। কিন্তু এইটা ট্রান্সপারেন্সিটা এখনো ঠিক হচ্ছে না। তাহলে ট্রান্সপারেন্সি ঠিক করার জন্য আমি এই জায়গাতে ট্রান্সপারেন্সি ইফেক্টটা বাড়িয়ে দেব। এইভাবে আমি যে কোনো একটা লোগো বা হচ্ছে যে কোনো একটা ছবি আমি আরেকটা ছবির উপরে বসিয়ে সেটার ট্রান্সপারেন্সিটা ঠিক করতে পারি। এখন আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পিছন থেকে পিছনের যে ছবিটার অংশগুলো সেগুলো এই ছবির মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। এইভাবে আমরা সব খুব সহজে পাওয়ার পয়েন্ট দিয়ে কোনো একটা ছবির ট্রান্সপারেন্সি, অর্থাৎ একটা ছবির উপরে আরেকটা ছবির লেয়ার খুব সহজে আমরা সেট করতে পারি এবং সেটা ব্যবহার করতে পারি। এর পিছনে এটাকে এক্সপোর্ট করার জন্য আমরা ফাইলে যাইতে পারি, যাওয়ার পরে সেভ অ্যাজ। সেভ অ্যাসে গিয়ে আমি কোথায় সেভ করব সেই জায়গাটা সিলেক্ট করার পরে এইখানে পিপিটিএক্স আছে, এইখান থেকে খুঁজে বের করব জেপিজি। জেপিজি করার পরে সেভ করে দিব, বাস। তারপরে অল স্লাইড আবার জাস্ট দিস ওয়ান। আপনি যদি এইটা চান জাস্ট দিস ওয়ান, তাহলে এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের ছবি রেডি। এখন আমরা বাইরে গিয়ে দেখতে পারি যে আমাদের আইডি কার্ডের ছবি চলে এসেছে। এইভাবে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে খুব সহজেই কোনো একটা কভার অথবা আইডি কার্ড বা যে কোনো ধরনের জিনিস তৈরি করতে পারি। হচ্ছে যে